দুর্গাপুরে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন। মোহাম্মদ ইসমাইল হোসেন নবী, সিনিয়র রিপোর্টার, রাজশাহী। রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী সহ 3 জন শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপির কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুশফিকুর রহমান মেহেদী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মত পুষ্ট কতিপয় নামধারী কিছু ব্যক্তিদের দিয়ে স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে স্থানীয় সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং সামাজিক মাধ্যমে আপলোড করছেন। এতে করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন। তিনি আরো বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে ছাত্রদল, পরে বিএনপির সঙ্গে আছি, কিন্তু আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে এর আগেও মানহানিকর মিথ্যা অপপ্রচার চালিয়েছে। সে আমার বিরুদ্ধে একটি পুকুর খনন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পান বরজে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছে। তিনি আরো বলেন, এই কথিত আলামিন হক বিজয়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গভীর সম্পৃক্ততা ছিল। বিজয় আমাকে ও শিক্ষক সালাউদ্দিন, হেনা কবির, আকবর আলী সহ অনেক শিক্ষকের নামে জড়িয়ে মিথ্যাচার ও আমাদের কাছ থেকে চাঁদাবাজি দাবি করে। চাঁদার অর্থ না পেয়ে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছেন। মেহেদী দাবি করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে আলামিন সুবিধাভোগী ছিল, তাই যাদের পান বরজ পড়েছে তাদের প্রভাবিত করে আমার বিরুদ্ধে ভিডিও বক্তব্য তুলে সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে। এ বিষয়ে অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল হক, আকবর আলী, কোষাধ্যক্ষ খোরশেদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক আলী মাস্টার, ইউনিয়ন কৃষক দলের নেতা জিলহজ, ওয়ার্ড সভাপতি সোহেল রানা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কথাটা বিবৃতি দিয়েছেন যে আমরা তাদের কাছ থেকে জমি চাইছি। তো ভাই, আমরা ওনাদের কাছ থেকে কোনো জমি চাই নাই, কারণ আমরা তো কাটবো বা যেখানে ফসল হয় না, ফসলের জমি কাটার তো কোনো আইন নাই ভাই। তো সেক্ষেত্রে কেন আমরা ওদের কাছ থেকে জমি চাইবো? তাই উনি যে বক্তব্য দিয়েছেন এবং তার কাছ থেকে যে বক্তব্যটা নেওয়া হয়েছে এটা পুরোটাই ভিত্তি এবং বানোয়াট, এবং সম্মানিত যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে একটা বিভ্রান্তিতে ফেলার জন্য সে এই কাজটা করেছেন এবং আমাদের পারেলা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সেদিনের এই ঘটনাটা উনি ঘটাইছেন। তো আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে একটা মানুষ যখন একটা কাজে যায় তখন সবার সহযোগিতা প্রয়োজন হয়। তো আমি যেহেতু এই মুহূর্তে একটু সমস্যার মধ্যে আছি, যেহেতু দেখতেছেন আমার নামে যে মিথ্যা অপকণ্ডগুলো ছড়ানো হচ্ছে, তো আপনাদের সহযোগিতা আমি বিশেষভাবে কাম্য করতেছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। দুইটা প্রেস ক্লাব আছে, একটা রাজু যে প্রেস ক্লাবে আছে ওইটা একটা প্রেস ক্লাব, আর একটা হলো ওনার প্রেস ক্লাব। রাজু আমাকে কোনো টাকা পয়সা বা কোনো কিছুর জন্য কিছু বলে নাই, বলে বিষয়টা আমি দেখবো ভাই, আমি সবার সঙ্গে আলোচনা করি কিভাবে আপনার কাজটা করানো যায়। আর উনি বলেছেন ওনার প্রেস ক্লাব যেটা আছেন ওইটাতে ওনাকে 20,000 টাকা করে বিঘাপতি দিতে হবে, এটা বলেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।